গল্পের শুরুতে আমরা দেখি ভয়ঙ্কর ইন্ডোমিনাস রেক্স মারা গেছে। সবাই মনে করে দ্বীপটা এখন নিরাপদ, কিন্তু আসল বিপদ তখনই শুরু হয়। দ্বীপের আগ্নেয়গিরি হঠাৎ জেগে ওঠে, চারদিকে ছড়িয়ে পড়ে লাভা। ডাইনোসরসগুলো প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। আবারও তাদের বিলুপ্ত হওয়ার ভয় সামনে চলে আসে। এদিকে মানুষ আবারও আগের ভুল করতে শুরু করে। বিজ্ঞানী হেনরি, যে আগে পার্কের অংশ ছিল, তার ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট ছাড়তে পারে না। সে গোপনে কিছু ভাড়াটে সৈন্যকে দ্বীপে পাঠায়, যাতে তারা ইন্ডোমিনাস রেক্সের অবশিষ্টাংশ সংগ্রহ করতে পারে। তার উদ্দেশ্য ছিল সেই ডিএনএ ব্যবহার করে আরও ভয়ঙ্কর এক নতুন ডাইনোসর তৈরি করা, ইন্ডোডাপ্টর। সৈন্যরা এক আন্ডারওয়াটার এলাকায় পৌঁছে, যেখানে বিশাল সামুদ্রিক ডাইনোসর মোসাসোরাস বাস করে। অনেক কষ্টে তারা হাড়ের নমুনা সংগ্রহ করে, কিন্তু ফেরার সময় অন্ধকার পানিতে বিশাল এক ছায়া দেখা যায়, ক্ষুধার্ত মোসাসোরাস। এক ঝটকায় সে সাবমেরিন গিলে ফেলে। উপরে থাকা টিম কিছু বুঝে ওঠার আগেই পালানোর চেষ্টা করে। ঠিক তখনই আরেক বিপদ সামনে আসে, টি-রেক্স। সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় দরজা ঠিকমতো বন্ধ হয় না। কোনো মতে একজনকে হেলিকপ্টারে তোলা হয়, কিন্তু হেলিকপ্টার যখন পানির উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন মোসাসোরাস লাফিয়ে উঠে সেটিকেও গিলে ফেলে। শেষ পর্যন্ত মিশন সফল হলেও ৩ জন মারা যায় এবং মোসাসোরাস মুক্ত হয়ে যায়। এই ঘটনার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমেরিকার সিনেটে বিতর্ক শুরু হয়, ডাইনোসরদের বাঁচানো হবে